এখন আমরা এসেছি আবুধাবির সেই বিখ্যাত হিন্দু মন্দির ব্যাপস টেম্পলে। আবুধাবি এসে আমাদের প্রথম গন্তব্য হলো এই ব্যাপস হিন্দু মন্দির। তবে প্রথমেই বলি, এই মন্দিরে ঢোকার জন্য বেশ কিছু নিয়মকানুন রয়েছে। যেরকম কোনো রকমের স্লিভলেস ড্রেস বা কোনো রকম শর্ট ড্রেস পরা অ্যালাউড নয়। অনেকেই এখানে না জেনে সে সমস্ত পোশাক আশাক হয়তো পরে আসছেন, কিন্তু তাদেরকে একেবারেই ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে। এই মন্দিরে আসার আগে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হয়। এখানে আসার জন্য কোনো রকম টাকা লাগে না, কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করে আসতে হয়। কারণ যখন সিকিউরিটি চেকিং হয় তখন এই রেজিস্ট্রেশন আর তার সঙ্গে পাসপোর্ট দেখতে চান। আর যারা এই দেশে থাকেন তাদের ওই রেজিস্ট্রেশনের সঙ্গে এমিরেটস আইডি কার্ডটা দেখাতে হয়। আর এই মন্দির খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার অবধি, সোমবার সম্পূর্ণভাবে বন্ধ থাকে। আর ভেতরে কোনো রকম ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউড নয়, তাই মন্দিরের বাইরের চত্বরটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমাদের দেশে কলকাতায় বা দিল্লিতে যে স্বামীনারায়ণ টেম্পল আছে, একদম ওই আদলেই এই মন্দিরটাও বানানো। সন্ধ্যাবেলায় শুনেছি এই মন্দিরে নাকি খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। দুবাই থেকে অনেকেই শুনেছি আসেন এই সন্ধ্যা আরতি দেখার জন্য। আরতি দেখা হয়ে গেলে তারা আবার ফিরে যান। এই মন্দিরের ভেতরে শিব, পার্বতী, বালাজি, রাধাকৃষ্ণ, মা দুর্গা এই সমস্ত ঠাকুরের মূর্তি রয়েছে। এই মন্দিরটা পুরোটাই পাথর দিয়ে তৈরি, আর এত সুন্দর সূক্ষ্ম কারুকার্য, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মন্দিরটা যে পাথর দিয়ে তৈরি সেগুলো হচ্ছে পিঙ্ক স্যান্ডস্টোন, যেগুলো নর্দার্ন রাজস্থান থেকে এসেছিল। আর যে মার্বেলগুলো লাগানো আছে মন্দিরের মধ্যে, সেগুলো ইটালি থেকে আসা। আর এই মন্দিরের ফাউন্ডার হচ্ছেন মহান্ত স্বামী মহারাজ। আমার সাথে সাথে আপনারাও দেখে নিলেন পৃথিবীর বিখ্যাত হিন্দু মন্দির আবুধাবির ব্যাপস হিন্দু মন্দির। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ভিডিওয়।